আজকে আমি আপনাদেরকে অনেক সহজ উপায়ে মাছের কোফতা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে যেকোনো মাছ দিয়ে এটা বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুন্নাস ব্লগ থেকে স্বাগত। এখানে আমি 4 টুকরো মাছ নিয়ে নিচ্ছি। প্রথমে মাছগুলো সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি আধা চামচের মতো রসুন বাটা, আধা চামচের মতো আদা বাটা, সামান্য লবণ, সামান্য হলুদ আর সামান্য পরিমাণে ভিনেগার। ভালো করে আমি এটা সিদ্ধ করে নিব। এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি কিছু কাটা পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি একটা টমেটো, যেটা আমি বিচি ছড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টার মতো রসুন, যেগুলো আমি একটু কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কিছু ধনেপাতা। সবকিছু আমি একটু চপ করে নিব। চপ করে নেওয়ার পরই পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে, ওই পানিটা আমি আলাদা করে সরিয়ে নিচ্ছি। পেঁয়াজের পানিটা যদি আপনারা না সরান, তাহলে আপনাদের কোফতাটা আপনারা ভালোভাবে বাইন্ডিং করতে পারবেন না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছগুলো। তারপর আমি এখানে একটার মতো পাউরুটিকে পানিতে ভিজিয়ে একটু পানিটা সরিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আধা চামচের মতো হলুদ গুঁড়ো, আধা চামচের মতো জিরে গুঁড়ো, আধা চামচের মতো আমচুর পাউডার, আধা চামচের মতো কারি মশলা, আধা চামচের মতো বিট লবণ আর আধা চামচের মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ময়দা আর 1 চা চামচের মতো তেল দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে আমরা এটা রাউন্ড শেপে করে নিচ্ছি। এখন আমি একটা প্যানে তেল দিয়ে এটা আমি ডুবো তেলে ভেজে নিব। একদম ব্রাউন কালার করে ভেজে নিব। শুধুমাত্র চুলায় কোফতাগুলো দেওয়ার সময় আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু একদম পুরোপুরি হিট করে আমি আমার সবগুলো কোফতা ভেজে নিয়েছি। এই কোফতাগুলো আপনারা চাইলে এতটুকুতেও খেতে পারেন, আবার চাইলে কোফতাটা রান্না করেও খেতে পারেন। এখন আমি কোফতা ভাজার তেলটা দিয়ে দিচ্ছি আরেকটা প্যানে। যেহেতু আমি কোফতাগুলোকে আবার রান্না করব, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হতে আমি দিয়ে দিচ্ছি আধা চামচের মতো রসুন, আধা চামচের মতো আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি একটার মতো টমেটো। সব সময়ের মতোই টমেটোটা যখন আমার পানি ছড়িয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে, 2 চা চামচের মতো লাল মরিচ গুঁড়ো, আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো। সবকিছু একসাথে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা আমার কষা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার কোফতাগুলো। প্রথমে মশলার উপরে আমি কোফতাগুলো মিনিট 2 রান্না করব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি কিছু কাঁচামরিচ এখানে পরে ব্যবহার করেছি। পানি দেওয়ার পর আমরা কোফতাগুলোকে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো রান্না করব, যেন কোফতাগুলোর ভেতরে মশলার স্বাদটাও যেতে পারে আর মশলার মধ্যে কোফতাগুলোর স্বাদটাও চলে আসে। আমার প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। নামানোর আগে আমি শুধুমাত্র ধনেপাতা দিয়েই নামিয়ে নিয়েছি। ব্যাস, আমার কোফতা রান্না শেষ। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।